পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? বাংলার পক্ষে একটা স্পষ্ট প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের কাছে, তৃণমূলের কাছে, পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? এটা কি মঙ্গল গ্রহে অবস্থিত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন যে পশ্চিমবঙ্গ হলো মিনি ইন্ডিয়া। কেন কেন মিনি ইন্ডিয়া হবে? ইন্ডিয়া তো রয়েছে একখানা। ইন্ডিয়ার তো কোনো মিনি মিডি মাইক্রো ম্যাক্রো এসব নেই। ইন্ডিয়া ইন্ডিয়া। পাঁচ ফোড়ন হচ্ছে পাঁচ ফোড়ন। আপনি শুধু জিরেকে নিয়ে, কালো জিরেকে নিয়ে বলতে পারেন না এটা হচ্ছে মিনি পাঁচ ফোড়ন। ঠিক আছে, এটা আপনি বলতে পারেন না। এটা এরকম হয় না। কেরালার সমস্ত স্কুলে ক্লাস 10 পর্যন্ত মালায়ালাম বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু আমাদের এই বাংলাতে যদি লক্ষ্য করা যায় যে পশ্চিম বাংলার ক্লাস 10 পর্যন্ত বাংলা বাধ্যতামূলক তো দূরস্থ, ক্লাস 8 পর্যন্ত বরং পাশ ফেল প্রথাই নেই। কি বলবেন? দুটো আলাদা বিষয়। প্রথম কথা, আমি বাংলা বাধ্যতামূলকের প্রশ্ন আসি। বাংলা পক্ষ তার শুরু থেকে, একদম প্রথম দিন থেকে যে দাবিগুলি নিয়ে সামনে ছিল, তার মধ্যে দুটি প্রধান দাবি ছিল। এক হচ্ছে পশ্চিমবঙ্গ সকল সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতে হবে, চাকরি পরীক্ষাতে, যেটা এখন আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারছি। WBCS-টা হয়েছে, বিদ্যুৎ দপ্তর হয়েছে, তোমার ফুডটা হয়েছে, ইত্যাদি, অন্যগুলোও করতে হবে। এদিকে বাংলা বাধ্যতামূলক করা প্রতিটি স্কুলে, এটা আমাদের স্পষ্টত দাবি ছিল। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে, প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে, প্রতিটি বোর্ডের প্রতিটি মানে স্কুলে, প্রতিটি মাধ্যমে বাংলা বাধ্যতামূলক করতে হবে। কেন? তার একটা সহজ প্রশ্ন কথা হচ্ছে, এটা ভারতের সকল রাজ্যে তাই সত্য। বিহারে হিন্দি বাধ্যতামূলক, ইউপিতে হিন্দি বাধ্যতামূলক, উড়িষ্যা উড়িয়া বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, কেরলে মালায়ালাম বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? বাংলার পক্ষে একটা স্পষ্ট প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের কাছে, তৃণমূলের কাছে, পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? এটা কি মঙ্গল গ্রহে অবস্থিত? এখানে যে মানে কি বলবো, এই সাধারণ নিয়ম যেটা যেটা চলবে না। বাংলা পক্ষ এই নিয়ে মিছিল করেছে এবং আমরা এই নিয়ে সংগ্রাম চালিয়ে যাব। একই সঙ্গে যেটা আমরা বলতে চাই, যে যখন একবার বাধ্যতামূলক করার কথা উঠেছিল একাধিকবার, তখন আমরা দেখেছিলাম এই পশ্চিমবঙ্গের দিল্লি বোর্ডের স্কুল যেগুলো CBSE ICSE, সেখানকার খুব অসুবিধা হবে, এই হবে তাই হবে, ঠিক আছে, ট্রান্সফারেবল জব, নানা জিনিস বোঝালো। মানে এগুলো কি পশ্চিমবঙ্গের জন্য অনন্য কোনো কারণ, ইউনিক? হ্যাঁ, মহারাষ্ট্রে ট্রান্সফারেবল জব হয় না, মহারাষ্ট্র অন্যান্য রাজ্য, মুম্বাই থেকে পুনেতে যায় না, বেঙ্গালুরুতে হয় না, সেখানে বরং বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর ফেসবুক গ্রুপে দেখি কন্নড় টিচার চাই এই নিয়ে বিজ্ঞাপন দেয়। আর আমাদের এখানে হিন্দি টিচার চাই বলে বিজ্ঞাপন দেয়। বাংলা পক্ষের স্পষ্ট দাবি, আমাদের এখানে দ্বিভাষা নীতি চাই, বাংলা এবং ইংরেজি, পাহাড়ের জন্য নেপালি ইংরেজি, খুব স্পষ্ট কথা। এবং বাংলা বাধ্যতামূলক চাই, যেখানে দ্বিতীয় ভাষা তুমি বাংলা, প্রথম বা দ্বিতীয় ভাষায় তোমার বাংলা নেই, সেখানে তৃতীয় ভাষা বাংলা হতে হবে, খুব স্পষ্ট। কিন্তু আমরা তৃতীয় ভাষা এক অর্থে চাই না, আমরা দ্বিভাষা নীতি চাই, তামিলনাড়ু মডেল। এইবার আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা যতবার বামপন্থীদের সাথে এই নিয়ে কথা বলেছি, কেরলে তো CPM সরকার, তো না প্রতিটি মানুষের নিজের মাতৃভাষায় করার অধিকার আছে, তাই আছে। এই যে হিন্দি উর্দু স্কুলগুলো, এগুলো কংগ্রেস আমল থেকে আছে, তারপরে CPM আমলে ফলেছে ফুলেছে, তৃণমূল আমলে আরো ফলেছে ফুলেছে, কারণ জনসংখ্যা আরো হু করে বৃদ্ধি পেতে গেছে। বাংলায় তো বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাঙালি অন্য রাজ্যে যায়, তার 5 গুণ এখানে ঢোকে, যেটা শ্রম মন্ত্রকের ডেটা, যে 21 লক্ষ বাঙালি বাইরে আর 1,20,00,000 বহিরাগত আমাদের এখানে ঢুকে বসে আছে। এবার তাদের তো তাদের শ্রী আছে, সাথী আছে, কার্ড আছে, সব আছে, ভোটার কার্ডও আছে। দেশে একটা ভোটার কার্ড, দেশওয়ালির দেশে একটা ভোটার কার্ড, বঙ্গাল মে আরেকটা ভোটার কার্ড, হাম দো হামারা দো, বাকি বঙ্গাল ভেজ দো, এই যে সিস্টেমে চলে, ঠিক আছে। তাদের জন্য তাদের প্রাণ কাঁদে সকলের, সব দলের, ঠিক আছে। আপনি জিজ্ঞেস করবেন বামপন্থীদের, আপনাদের সরকার, ওইখানে তো ওই নীতি, এখানে এই নীতি নয় কেন? এখানে হচ্ছে যে সকলের অধিকার, এই অধিকার, মানে এটা কি বাংলা নয়? বাংলাটা বাংলা কেন? এটা তো বাংলা ভাষার ভিত্তিতে তৈরি বলে, এখানে 86% বাঙালি, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি বলেই বিহার থেকে 1912 থেকে 1956 এই পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলনের মাধ্যমে মানভূমের একাংশ, পুরুলিয়া জেলা, বিহার এবং হিন্দির নাগপাশ এবং দাসত্ব শৃঙ্খল মোচন করে 1956 সালের 1 নভেম্বর
পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছিল, যার ফলে পশ্চিমবঙ্গের সেই জন্মদিন আমরা বাংলা পক্ষ পালন করি, যে আমাদের এই মানচিত্র পূর্ণতা পেয়েছিল। একটা কোন দিন আমরা জন্মদিন বলি? যেদিন আমরা আমাদের পূর্ণ অবয়ব পাই, তাই না? সেটা হচ্ছে আমাদের জন্মদিন, ঠিক আছে? অথচ আমার লজ্জা লাগে যে এই জিনিসটি কিন্তু আমাদের এই বাংলায় নয়। বাংলা পক্ষ লড়ে যাবে, কিন্তু একটা খুব পজিটিভ কথা জানাই, মেট্রোতে সাম্প্রতিককালে তাহলে কি হবে? বাংলাদেশি বলছে, বাংলা বললে এই জিনিসটাই হবে, ঠিক আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন যে পশ্চিমবঙ্গ হলো মিনি ইন্ডিয়া। কেন কেন মিনি ইন্ডিয়া হবে? ইন্ডিয়া তো রয়েছে একখানা। ইন্ডিয়ার তো কোনো মিনি মিডি মাইক্রো ম্যাক্রো এসব নেই। ইন্ডিয়া ইন্ডিয়া। পাঁচ ফোড়ন হচ্ছে পাঁচ ফোড়ন। আপনি শুধু জিরেকে নিয়ে, কালো জিরেকে নিয়ে বলতে পারেন না এটা হচ্ছে মিনি পাঁচ ফোড়ন, ঠিক আছে? এটা আপনি বলতে পারেন না, এরকম হয় না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।